সিংহাসনের মহাসংগ্রামে এই মুহূর্তের খবর, ভোটের ময়দানে কামব্যাক মদন মিত্রের। দীর্ঘদিন পর রাজনীতির একেবারে ময়দানে বলা যায় কামব্যাক মদন মিত্রের। ভাটপাড়া উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্র, আজ এই ঘোষণাই করা হয়। ভোটের ময়দানে ফের ফিরছেন মদন মিত্র। দীর্ঘ কয়েক বছর পর সক্রিয় রাজনীতির ময়দানে এবার আবার ভাটপাড়ায় তৃণমূল প্রার্থী হয়ে মদন মিত্রের ময়দানে নামা। এছাড়াও অন্যান্য কয়েকটি কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে কথা বলে। সৌরভ, মদন মিত্রর কামব্যাক কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে? নিঃসন্দেহে মদন মিত্রের কামব্যাক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ তৃণমূল কংগ্রেসের শুরুর দিন থেকে অন্যতম নেতৃত্ব হিসেবে মদন মিত্র কাজ করেছেন এবং রাজ্যের গুরুত্বপূর্ণ পরিবহন এবং ক্রীড়া মন্ত্রী ছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দীর্ঘদিন তিনি রাজনীতির ময়দান থেকে প্রায় সরে দাঁড়িয়েছেন, যদিও প্রতিটি অনুষ্ঠানেই তিনি তৃণমূল কর্মী হিসেবে উপস্থিত থেকেছেন, মঞ্চে না হলেও দর্শক আসনে থেকেছেন। সেই জায়গা থেকে ব্যারাকপুর, যা এই মুহূর্তে অর্জুন সিং এর ঘাঁটি বলেই পরিচিত, যদিও পুরসভা হাতছাড়া হয়েছে অর্জুন সিং এর, তবুও অর্জুন সিং সেখানে একটা ফ্যাক্টর। এই টাফ ফাইটে আরো একবার মদন মিত্রের প্রতি আস্থা রাখছে দল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে টাফ ফাইট। তবে এই যুদ্ধে যদি মদন মিত্র অবশ্যই জেতেন, তাহলে বলা যেতে পারে তার রাজনৈতিক জীবনে আবার একটা নয়া অধ্যায়, নয়া মোড় শুরু হবে। সেই জায়গা থেকে মদন মিত্রের কামব্যাক নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং একই সঙ্গে পাহাড়ের ক্ষেত্রে বিনয় তামাংকে সমর্থনও কিন্তু স্ট্র্যাটেজিক জায়গা থেকে তৃণমূল নেত্রীর মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। সৌরভ, মদন মিত্র দীর্ঘদিন ধরে কামারহাটি এলাকাতেই তার ভোটারদের বা সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তুলেছিলেন। সেক্ষেত্রে ভাটপাড়া কতটা কঠিন হতে পারে? ভাটপাড়া নিঃসন্দেহে রাজনৈতিকভাবে কঠিন, যেটা মদন মিত্র বলে আলাদা ভাবে নয়। কঠিন এই কারণে যে এখানে দীর্ঘদিন ধরে যিনি সংগঠন সামলেছেন দলের হয়ে, অর্জুন সিং, তিনি অন্য দল বিজেপিতে গিয়েছেন। নিঃসন্দেহে তার ওখানে তার দীর্ঘদিনের নেটওয়ার্ক, দীর্ঘদিনের রাজনৈতিক চর্চা রয়েছে। পাশাপাশি মদন মিত্র কামারহাটির এমএলএ হলেও বিষ্ণুপুর হোক বা কামারহাটি, তিনি রাজ্য জুড়েই কাজ করেছেন তৃণমূলের যুব সভাপতি হিসেবে অত্যন্ত দুঃসময়ে। সেই জায়গা থেকে সমস্ত জায়গা থেকেই তার মানে শুধু মদন মিত্র মানেই শুধু কামারহাটি এমনটা রাজনৈতিক মহল মনে করে না। সেই জায়গা থেকে এই ব্যারাকপুরের শক্ত ঘাঁটিতে মদন মিত্রের ওপর আস্থা রাখা নিঃসন্দেহে মদন মিত্রের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সেই জায়গা থেকে মদন মিত্র যদি এই যুদ্ধ জিততে পারেন, নিঃসন্দেহে তার রাজনৈতিক জীবনে এক নয়া পালক যোগ হবে। সৌরভ, তুমি যেটা বললে যে মদন মিত্র শুধু কামারহাটির মানুষের বলে মনে করে না রাজনৈতিক মহল, আমরা দেখেছি গত বেশ কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রত্যেক দিন যেভাবে উপস্থিত থাকেন, তাতে তার জনপ্রিয়তা নিয়ে বোধহয় কোনো প্রশ্ন উঠতে পারে না এই মুহূর্তে রাজ্যের যে কোনো জায়গায়। রাজনৈতিক মহল কি বলছে? অনন্দ, তোমার নিশ্চিতভাবে মনে থাকবে যে অত্যন্ত দুঃসময়ে দাঁড়িয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হিসেবে মদন মিত্র কিন্তু রাজনৈতিকভাবে সারা রাজ্য ছুটে বেরিয়ে কাজ করেছেন। বিষ্ণুপুরের বিধায়ক হিসেবেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরবর্তীকালে তিনি কামারহাটিতেও বিধায়ক হন, মন্ত্রী হন, গুরুত্বপূর্ণ মন্ত্রী হন। এবং সব থেকে বড় কথা, রাজনীতির পাশাপাশি হাসপাতাল সংক্রান্ত বিষয়ে বা তার ব্যক্তিগত যে কাজে লাগা বা পরিষেবা প্রদান, এই জায়গা থেকে কিন্তু মদন মিত্রর একটা জনপ্রিয়তা তিনি তৈরি করতে পেরেছেন। তবে এই জনপ্রিয়তাকে পুঁজি করে ব্যারাকপুরে অর্জুন সিং এর দীর্ঘদিনের যে ঘাঁটি, এই ঘাঁটি তিনি ভাঙতে পারবেন কিনা সেটা অবশ্যই দেখবার, সেটা ভোটের ময়দানে দেখবার। নিঃসন্দেহে টাফ ফাইট, কারণ অর্জুন সিংও কিন্তু তৃণমূল কংগ্রেসের দুঃসময়ের সংগঠক, তিনি এখন বিজেপিতে গিয়েছেন। ফলে বলা যায় এই দুঃসময়ে দুই পরীক্ষিত সেনাপতির দুই শিবিরে দাঁড়িয়ে লড়াই নিঃসন্দেহে চমকপ্রদ হবে। এবং এই চমকপ্রদ লড়াইয়ে যদি মদন মিত্র জিততে পারেন, নিঃসন্দেহে মদন মিত্রের রাজনৈতিক জীবনে একটা নয়া অধ্যায়, নয়া মোড় হিসেবেই কিন্তু চিহ্নিত থাকবে এই ব্যারাকপুরে উপনির্বাচনের লড়াই। ধন্যবাদ সৌরভ। আজকে আমি তিনটে নাম বলে দিই। প্রথমে তিনটে জায়গায় বাই ইলেকশন, পাঁচটার মধ্যে একটা হচ্ছে হাবিবপুর,
এসটি সিট, সেখানে আমাদের প্রার্থী হচ্ছে তৃণমূল কংগ্রেসের অমল কিস্কু, যিনি আমাদের আগেও কন্টেস্ট করেছিলেন, খুব অল্প ভোটে হেরেছিলেন মাস্টারমশাই। ইসলামপুরে আমাদের প্রার্থী হচ্ছেন আব্দুল করিম চৌধুরী এবং ভাটপাড়ায় আমাদের প্রার্থী হচ্ছেন মদন মিত্র। আমি এই তিনটে নাম আপনাদের কাছে ঘোষণা করলাম, যাতে আর দার্জিলিংয়েও আছে, দার্জিলিংয়ে বিনয় তামাং লড়াই করবে জনমুক্তি মোর্চার পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে, গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে। আমরা তৃণমূল কংগ্রেস বিনয় তামাংকে সম্পূর্ণভাবে সমর্থন করব। ওরা যেহেতু লোকসভা ইলেকশনে আমাদের সম্পূর্ণভাবে সমর্থন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই 3 প্রার্থীর নাম ঘোষণা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ভোটের ময়দানে মদন মিত্রের কামব্যাক। গত কয়েক বছর ধরে তিনি যে রাজনীতির ময়দান থেকে দূরে ছিলেন, সক্রিয় রাজনীতির ময়দান থেকে দূরে ছিলেন, তারপরে মদন মিত্রর কামব্যাক, মদন মিত্রের উপর ভরসা রেখেছে দল, এরকমটাই মনে করছে রাজনৈতিক মহল। আর মদন মিত্র যেভাবে কাজ করেছেন এর আগে, যদিও সারদা রোজভ্যালি কাণ্ডে তিনি জড়িয়ে পড়েছিলেন এবং গ্রেপ্তারির পর, তার মুক্তির পর তিনি বিভিন্ন সময়ে তৃণমূলের সভাতেও যোগদান করেছিলেন।